গাজীপুরের বিভিন্ন বাজারে আগাম শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে সরবরাহ বাড়লেও দামে খুব একটা প্রভাব পড়েনি। আর প্রান্তিক কৃষকরা বলছেন উৎপাদনের খরচ বাড়ায় ন্যায্য মূল্য নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। জাহাঙ্গীর আলমের তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গাজীপুরের বিভিন্ন প্রকার সবজি প্রান্তিক কৃষকরা ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন। স্থানীয় চাহিদা মিটিয়ে বাজারগুলো থেকে পাইকাররাও এসে স্বল্প মূল্যে সবজি ক্রয় করে নিয়ে বিক্রি করেন রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায়। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বিক্রেতারা বলছেন বাজারে আগাম জাতের পালং শাক, লাল শাক, ডাঁটা শাক, শিম, মূলা, ফুলকপি ও লাউয়ের সরবরাহ গত কয়েকদিনের তুলনায় এ সপ্তাহে ব্যাপক বেড়েছে। তবে গত সপ্তাহ ও এ সপ্তাহে সবজির দাম একই রকম রয়েছে। লাইন ছাড়া সব গেছে সব দাম বাইরে গেছে। আজকে লাউ একদম 100 টাকা ডাইরেক্ট পাইকারি দাম কিছুটা আপ ডাউন সব শুরু করে। আগাম শীতকালীন সবজির দাম এখনো না কমায় হতাশ ক্রেতা। আর গত সপ্তাহে যে জিনিসগুলোর দাম ছিল তুলনামূলকভাবে কিছু বাড়ছে, লাউর দাম বাড়ছে, কিছু সবজির দাম আবার কমছে। 2-3 দিন আগে 4-5 দিন আগে যে দাম ছিল তার থেকে একটু বাড়ছে। আমদানি কম এলে বাড়ছে, আমদানি বাইরে দেবো কমে দেবো। শীত মৌসুমে দেশে ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, শালগম, টমেটো সহ প্রায় 30 ধরনের সবজি উৎপাদন হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।